আমি বলছি শোন দেবী, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। ওই যে বুড়োটা এসেছে, ওর মতলব মোটেও ভালো নয়। গিয়ে শুনবি চল কি বলছে। ছি, আমি সব পারবো না আড়ালে দাঁড়িয়ে লোকের কথা শুনতে। তো তোর ইচ্ছে করলে তুই যা। তুই বসে থাক তোর লজ্জা নিয়ে। আমাকে শুনতেই হবে ওই ওই বুড়োটা তোর মা বাবা কি মতলব আছে। মায়া, কোনোদিন তো বুঝবি না নিজের ভালোটা। চিরকাল আমাকেই দেখে আসতে হয়েছে, আমাকেই দেখতে হবে। মায়া, আরে শোন না। ঠিক আছে, আর যাই হোক, তোমাদেরকে আর দেবীকে নিয়ে ভাবতে হবে না। ওকে আমি নিয়ে যাচ্ছি রুদ্রর বউ করে। এ তো আমাদের পরম সৌভাগ্য। কিন্তু কিন্তু রুদ্র দাদা বাবু তো রুদ্রদাবাবু কি বিবাহিত ছিল? এখন নেই। ঋতিকা আর বেঁচে নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে মারা গেছে? কিন্তু রুদ্র দাদা বাবু আর দেবীর বয়স বয়স কি? কত ডিফারেন্স? 10-15 বছর। আরে 10-15 বছরের গ্যাপটা কোনো গ্যাপই নয়। কিন্তু আরে একদম তর্ক করবে না তো, একদম চুপ করে থাকবে। তর্ক করার সাহসটা কি করে তোমাদের? হ্যাঁ, প্রণব ঠাকুর রুদ্রর গোষ্ঠী বিচার করে বলেছিল প্রথম দুবার পত্নী বিয়োগ হবে, তৃতীয় বিয়েটা শুভ হবে। তখন সে কথা বিশ্বাস করিনি, বিশ্বাস না করে ভুলই করেছিলাম। ভুলটা আবার শুধরে নিতে হবে। ঋতিকা মেয়েটা মারা গিয়ে ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। কিন্তু ওর বাবা এই থানা, পুলিশ, কোর্ট প্রচুর হাঙ্গামা করেছে। আমাকে অনেকটা টাকা দিয়ে সেসব সামলাতে হয়েছে। তাই এবার ওকে যেখানে বিয়ে দেবো, তার আত্মীয় স্বজন কোনো ঝামেলা পাকাবে না। কি পাকাবে? কিন্তু দুজন বউ মারা যাবে মানে দেবীও? প্রণব ঠাকুরকে দিয়ে বিয়ের ডেটটা ফাইনাল করে তোমাদের খবর দেবো। মাঝখানে এসে বিয়ের খরচাপাতি নিয়ে যাও। এখন আসি, দেখো এর মধ্যে মোড়ে টোড়ে যেও না। কিছু একটা বলুন দেবী। চুপ করে থেকে কিন্তু কোনো লাভ হবে না। আমি এখানে একটা বিশ্রী চক্রান্তের গন্ধ পাচ্ছি, কিন্তু সেটা কি, কারা এর সঙ্গে জড়িত সেটা আমাকে বুঝতে হবে দেবী। আপনি যদি চুপ করে থাকেন তাহলে আমি বুঝবো কি করে? আপনি এভাবে চুপ করে থাকবেন না দেবী। দেবী আপনি কিছু একটা, আরে বলুন। আমি জানি না, আমাকে কেন জিজ্ঞেস করছেন আপনি? আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আমি বাতিল, আমি ফেললাম, আমি ফালতু, আমি কিচ্ছু জানি না। কেন আমায় জিজ্ঞেস করছেন? আমি কি জানি না, আমি বাতিলের কথা। আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। আপনি চলে যান, আমি চলছি, আমি চলে যান, চলে যান। দেবী আমি সরি, আমার এভাবে বলা উচিত হয়নি। দেখুন আপনি আপনি এত অশান্ত হয়ে যাবেন না। আপনি আপনি একটু শান্ত হন চলে যান, প্লিজ। চলে যান দেবী, আমি মানে আসলে দেবী, স্যার, তানিকে নিচে বসিয়ে এসেছি। আমার কথা বলা হয়ে গেছে, আপনি একবার কথা বললে বেটার হয়। চলো যাচ্ছি। আমি এখনোই বাড়িতে কিছুক্ষণ আছি। যদি কিছু বলতে ইচ্ছে হয় ডাকবেন। চলো। কি হলো এমন? মুখ গোমড়া কেন? মনটা একটু খারাপ স্যার। মন খারাপ কেন? এই যে একটা হট ছেলে মরে গেল। পৃথিবীতে হট ছেলের সংখ্যা যে হারে কমছে, যে কটা আছে সে কটাকে যদি একটু প্রিজার্ভ না করে রাখা যায়, মুশকিল। তোমার চোখ দুটো খুব ইন্টারেস্টিং, তুমি জানো সেটা তানি? এটা কি আপনার ফ্লার্ট করার নতুন অ্যাটেম্প স্যার? দেন আই মাস্ট সে ইটস রাদার প্যাথেটিক। শাট আপ। তোমার চোখ দেখলেই বোঝা যায় তুমি এমন অনেক কিছু দেখো যা কেউ নজরই করে না, তাই না?
আমি বড় বড় সবকিছু খুব ঘুরিয়ে দেখি স্যার। বাহ, খুব ভালো।